রাতে ডিনার করতে করতে অনেক বেশি লেট হয়ে যায়, তাই এদিকে ডিনার করছিলাম প্রায় রাত্রের তখন 1:30টার মতো বাজে। ডিনারে ছিল করলা ভাজি, বেগুন ভর্তা, তারপরে এদিকে ছিল চিংড়ি মাছ ভুনা। চিংড়ি মাছ ভুনা দিয়ে খাওয়ার পরে লাস্টে নিয়েছিলাম এইদিকে মুরগির রোস্ট। তো এসব কিছুই ছিল এই দিনের ডিনারে। সেহরিতে ঘুম থেকে উঠলেও তেমন কিছুই খাইনি পানি ছাড়া, কারণ ওই দিন ডিনারটাই অনেক বেশি লেট করে ফেলেছিলাম। ঘুম আসতে আসতে প্রায় সকাল 6টার মতো বেজে যায়, বাট তারপরেই সকাল 11টা বাজে আবার ঘুম থেকে উঠতে হয়, কারণ এই দিন আমি গিয়েছিলাম ঢাকা। মেইনলি আমার এক ফ্যামিলি মেম্বার ফোন কিনবে, এই জন্যই বসুন্ধরাতে যেতে হয়। এটা একদম সাডেন একটা প্ল্যান ছিল। অনেক খোঁজাখুঁজির পর এই কালারটা পাই, মেইনলি এই কালারটাই কিনতে চেয়েছিল। তো এইদিকে ফোন কেনা শেষ, দেন একটু মার্কেটও ঘুরি। আমার প্রায় ঈদের মার্কেট একদম সবকিছু কেনাকাটাই শেষ, বাট তারপরে একটা 3 পিস পছন্দ হয়ে যায়, তো ওইটা কিনি। তারপরে ঘুরতে ঘুরতে দেখি যে তখন মাত্র 2টা বাজে। প্ল্যান ছিল মার্কেট ঘোরাঘুরি করে ইফতার করে দেন বাসায় ব্যাক করার, বাট আমি তেমন একটা জার্নি পারসন না। তো এইদিকে রোজা রেখে জার্নি করে আমার অবস্থা একদম খারাপ হয়ে যায়। প্রায় কম বেশি সবারই এই সেকশনগুলোর জন্য অবসেশন কাজ করে। এগুলো দেখলেই মন চায় যে সবগুলো একসাথে কিনে নিয়ে আসি। ভেবেছিলাম মার্কেট ঘুরতে ঘুরতে হয়তো ইফতারের টাইম হয়ে যাবে, বাট না, তখনও আরো অনেক ঘন্টা বাকি ছিল, তাই আর ভালো লাগছিল না, এজন্য বাসায় ব্যাক করি। বাসায় এসে এক ঘুমে প্রায় ইফতারের সময় হয়ে যায়। তো এইদিকে ইফতারের জন্য সবকিছু আনা হচ্ছিল, আর এইদিকে ছিল তরমুজ, জিলাপি, আনারস, মালটা, পেঁপে। ইফতারিতে তরমুজ ছাড়া তেমন কিছুই আর ওই দিন খেতে একদমই ইচ্ছে করছিল না, তো অল্প একটু তরমুজ খেয়ে দেন আমি রুমে এসে পড়ি। আর এইদিকে আম্মু আমাকে একটু বেলের শরবত দেয়, এটা অনেক বেশি মিষ্টি ছিল, খেতে অনেক বেশি মজা লাগছিল। কিছু কাজ বাকি ছিল, তাই আবার চলে যাই মার্কেটে। আর সান প্লাজার সামনে যে আচারের দোকানটা থাকে, ওনার আচারটা প্রায় কম বেশি সবাই খেয়েছে, অনেক বেশি মজা হয় ওনার আচারগুলো। দেন চলে যাই কালীবাজার। এইদিকে নির্ঝরা জামা বানাতে দিয়েছে, তো ওইটাই ওই দিন আনার ডেট ছিল। তারপর ওদিক থেকে চলে যাই শপিং মেলায় কিছু মেকআপ কেনার জন্য। এই দিন শপিং মেলায় অনেক অনেক পরিমাণের রাশ ছিল, তো ওই দিক থেকে আবার যাই ইটোসে গিয়ে এইদিকে মিষ্টি আর ঝাল টক দিয়ে 2 প্লেট আমরা ফুচকা নেই। বাট ফুচকাটা একটু মজা হয়নি। আগে যখন খেয়েছিলাম তখন টেস্ট ভালো ছিল, ফুচকাটা খেয়ে মুখের টেস্ট একদম বাজে হয়ে যায়, তাই এইদিকে একটু চকলেট মিল্কশেক নিয়েছিলাম। বাসায় এসে এত টায়ার্ড লাগছিল যা বলার মতো না, কারণ আজকে পুরা দিনই বেশিরভাগ বাহিরেই কাটাতে হয়েছে। আমার ক্যামেরা অন দেখলেই আহাদ এভাবে খালি এসে হাই দিবে। তো এইদিকে আমরা সবাই বসে বসে ডোরেমন দেখছিলাম। ডোরেমন, তারেক মেহতা কা উল্টা চশমা, এগুলো দেখলেই কেন জানি মনে হয় যে ছোট্টবেলায় চলে গিয়েছি। মার্কেট থেকে আসার সময় আম্মু এদিকে রাইস নিয়ে আসে, আর চিকেন চিলিটা বাসায় বানানো হয়েছিল, খেতে একদম রেস্টুরেন্টের মতো লাগছিল। চিকেন চিলিটা বানিয়েছিল আমার মামি, তো উনি অনেক ভালো ভালো রান্না এভাবে করতে পারে। খাওয়া দাওয়া শেষ করার পর এদিকে শুয়ে শুয়ে দা 50 এই শোটা দেখছিলাম, সাথে ইস্ট বেকারের এই পাউরুটিটা খাচ্ছিলাম। আর এটা ফুল খাওয়ার পরে আবার আমার ঝাল খাবারের ক্রেভিংস উঠে যায়, কারণ এটা একটু আমার থেকে মিষ্টি লাগে। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।